বন্ধুরা দেখেন 41-এ ষাঁড় গরু কিন্তু বিশাল আকৃতির একটা ষাঁড়, 4.5 মণ অরিজিনাল পাক নিয়ে আসে। এত বড় একটা গরু 77,500। হাবু ভাই কুরবানির সময় গরুটা কেমন দাম চাইছেন? সুকচান ভাইয়ের ব্যবসা সুকচান ভাই করে, আমার ব্যবসা আমি করি, কি বুঝছেন। এখন একখানে থাকি, ও একদিকে বাঁধে আমি একদিকে বাঁধি। আমি সুস্থ করে গরু বেচবো, আমি অসুস্থ গরু বেচবো না, আর অসুস্থ গরু আমি কিনি নেব। 15 লাখ টাকার খাসি একটা কর্মকাণ্ডের ঘটনাটা কি আপনি শুনছেন? এটা তো ভাই আমি শুনিনি ভাই। একটা খাসির দাম 15 লাখ টাকা, এটা কি 2.5 কোটি টাকার গরু কি হইতে পারে? হ্যাঁ, এটা 2.5 কোটি 2 কোটি এগুলো ধরেন যে 3 কোটি টাকার গরু, এটা মানে দাদা যে পাবে পাবে পাবে। বাংলাদেশে বহুত রকমের খামারের কাছে বিভিন্ন রকমের গরু আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। চলে আসছি আমাদের সুকচান ভাইয়ের ডগায়, যেখানে এখন বর্তমানে সুকচান ভাই নাই, কিন্তু আমাদের হাবু ভাই আছে। গরু কিন্তু সুন্দর সুন্দর গরু আবার নতুন আমাদের হাবু ভাই তুলেছে। দেখবো আজকে কেমন কি হাবু ভাইয়ের গরুগুলার দাম এবং কেমন কি বাজার দর, সেগুলো একটু সম্পূর্ণ তুলে ধরবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম হাবু ভাই। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন হাবু ভাই? আপনাদের দোয়াতে, দর্শকের দোয়াতে আল্লাহ পাক ভালো রাখছে। এই যে লাস্টে যে 2টা গরু দেখাইলাম কয়েকদিন আগে, ওইটা বেঁচে দিয়েছি ভাই, শেষ? সব শেষ। কালকে 6টা লিখছিলাম। আচ্ছা, 4টা আছে, 2টা বেশি, 4টা আছে দাদা ভাই। আচ্ছা, ওই গরুগুলা কি মানে কষার কাছে বিক্রি করছেন? কষার কাছে, আমাদের কষাই আছে, কষাদের কাছে বিক্রি করছে। মানে ওই যে সব সময় গাবতলীর হাটে কিন্তু কষাইরই গরু কিনে বেশিরভাগ সময়। কষার মাল, কষাইয়ের গরু নাকি? হ্যাঁ, আর এগুলা কষাই গরু, পালাইতে গরু যে কোনো আখিকা বা যে কোনো সদকা, যে কোনো খানা দিতে পারবে। চাল চর্বি ছাড়া কিন্তু গরু এগুলা সব। না, সুন্দর আছে গরুগুলা, কিন্তু দামুর গরু তো ভাই না? না, এটা 3.5 হলে দাম। এটা ষাঁড় আর ওই 3টা দাম। আচ্ছা, আমরা যদি ষাঁড়ের প্রথমে দরদামটা একটু জানি দাদা। চাইলে পারে 55, আর যদি লাই 42,000, 1.42। হ্যাঁ, 2000 কমাই দেন না ভাই। জান আপনার লেগে 1000 কমাইলাম, আপনার 1000, আপনার একটা দাম রাখলাম 41। বন্ধুরা দেখেন 41-এ ষাঁড় গরু কিন্তু বিশাল আকৃতির একটা ষাঁড়, 4.5 মণ অরিজিনাল পাক নিয়ে আসে দাদা। 4.5 মণ একবারে গ্যারান্টি, 4.5 মণ ঠিকা ভাই করে দেবো। মাশাআল্লাহ, 4.5 মণের 1,41,000 হলে কিন্তু আমাদের হাবু ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। দিলেন না জান, আপনারটাই 40, 1,40,000। যাক, মাশাআল্লাহ, 40। আপনারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, না মজুদ থাকে। আরে এই দাদা, চাহা দাম 92। আর যদি হ্যাঁ শুধু 92, যদি চাহা দাম 92, যদি লাই কি বুঝছেন 77,500 টাকা নেব। 77,500? জি। বন্ধুরা দেখেন এত বড় একটা গরু 77,500। হাবু ভাই কুরবানির সময় গরুটা কেমন দাম চাইছেন? কোনটা? এই গরুটা? গরু তো দাম চাইছে, গরুটা ধরেন যে 1,15,20 কুরবানির সময়। জি। দেখেন বন্ধুরা, কুরবানির সময়ের 1,10,20-এর গরু হাবু ভাইয়ের কাছে এখন কিন্তু পেয়ে যাবেন 77,500-তে। এই যে সুন্দর একটা। কত হইলে ছেড়ে দিবেন ভাই? 76,500। 76,500? জি, 76,500। সাড়েটা বাদ দিয়ে দেন না? আজ দিলাম 500 বাদ দিলাম। শুধু 76। দেখেন 76 দেখেন হাবু ভাই, এগুলা কেমন ওজন হইতে পারে এই গরুগুলা? এই গরুগুলা গোস্ত পাবেন দাদা 105 কেজি, কি বুঝছেন? 105 কেজি? হ্যাঁ। এইটা আর ওইটা গোস্ত পাবেন ধরেন যে 3 মণ 5 কেজি। 3 মণ 5 কেজি? জি, অরিজিনাল। আর এটা যদি লাই, আচ্ছা, এটারও ধরেন যে একই রকম শিলা বাড়ে, এই যে একবারে শীতের মতন। দেখেন 3 মণে 5 কেজি কম হবে। এটা 3 মণের থেকে 5 কেজি কম হবে। এটা চাও দাম? এটা চাহা দাম লোকের কাছে 80-82 এটা যদি লাই 75,200 টাকা নেবো। 75,200? জি। 200টা এটা আবার কি হিসাব ভাই? এই যে 200 টাকা মোকামে দেখি, ওই 200 টাকা যোগ দিতে হয় ভাই। চালান থেকে তো ধরেন যে চালানটা তো যোগ দিতে হবে। আচ্ছা আচ্ছা, ওই হিসাবে হ্যাঁ 75,200 টাকা। দেখেন সুন্দর একটা গরু। আচ্ছা হাবু ভাই, সুকচান ভাই তো নাই? জি দাদা ভাই। কবে আসবে আমাদের সুকচান ভাই? সুকচান ভাই দেখে আসতে দেরি আছে। সুকচান ভাইয়ের ব্যবসা সুকচান ভাই করে, আমার ব্যবসা আমি করি, কি বুঝছেন। এখন একখানে থাকি, ও একদিকে বাঁধে আমি একদিকে বাঁধি। আচ্ছা আচ্ছা, বেচা 2 ভাই মিলে ধরেন যে বেচা বেচি করি। ধরেন যে ও আমাকে কেনাকাটা কহি, ও আর আমার কেনাকাটা কহে। ও আমি না থাকলে ওই বিক্রি করে, বা উনি না থাকলে আমি বিক্রি করি, কি বুঝছেন। মানে ওনার গরু আপনি বিক্রি? হ্যাঁ, দর্শকেরা চিনে জানে, লাইড়া চেড়া ভালো করে নামায়া দেখে শুনে নিবে, কি বুঝছেন। আমরা একটু ভিতরে যাই, আসেন একটু রোদের ভিতরে দাঁড়ায় আছি। দাম করে প্রশ্ন করি। দাম করবেন, দাম করার আগে নিচে নামাবেন, নিচে নামায়া যাচাই করে বাছাই করে পায়ের খুরা রোগ আছে নাকি, কি বুঝছেন। এখন এই যে ঈদের গরুগুলা যেগুলো আছে, এগুলো সব 15টা খুরা রোগ, কিন্তু
আমাদের কাছে না, আমাদের কাছে রাত দিন, কি বুঝছেন? নামায়া দেখবেন পায়ে কোনো খুরা আছে নাকি, জ্বরা আছে নাকি। আচ্ছা এই জরা গরু যে কোনো খামারে বা যে কোনো একটা মানুষ খাওয়ার জন্য একটা গরু নিতে গেলে জরা গরুটা নিলে তার কোনো মর্যাদা থাকলো না। মানে অসুস্থ গরু, অসুস্থ গরু আমি বেচবো না, সেই কারণে সেটাই। আমি সুস্থ করে গরু বেচবো। আমি অসুস্থ গরু বেচবো না, আর অসুস্থ গরু আমি কিনি নেব। আচ্ছা দর্শকের আগে ভালো জিনিস জানবো, ভালো জিনিস দর্শকের কাছে কয়ে 500 টাকা লাভ করে খাবো। না, সেটা খুব সুন্দর একটা কথা বললেন। আমি তা হাবু ভাইয়ের কাছ থেকে যারা কম মূল্যে দামুর গরু এবং একটা ষাঁড় গরু আছে, এগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান, হাবু ভাইয়ের সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খুব দ্রুত। হাবু ভাই একটু নাম্বারটা দিয়ে দিই আমরা। 017 017 80 80 63 63 45 45 লাস্টে 69। লাস্টে 69। এটা আমাদের হাবু ভাইয়ের নাম্বার। এই নাম্বারে আমাকে যোগাযোগ করলে সবসময় তো পাওয়া যাবে নাকি? 12টা মাস এই জায়গাটা। গেল বছর ঈদের আসছেন, এই বছর ঈদ শুরু। হ্যাঁ, আল্লাহ পাক নিলে গরু মরু বেচে ব্যবসা বাণিজ্য ধরেন যে টুকটাক কইরা তারপরে যাবেন। যাবো মহরম পর্যন্ত এই জায়গাটাতে আছে। মহরম পড়বে, মহরমে তো বেচা বিক্রি হয় না, তখন 10 দিন যে থেকে আসবে। আচ্ছা, কষার দোকান মোকান তখন বন্ধ বন্ধ দেখা যাচ্ছে। আর এখন কষার দোকান পাশা চলছে। আপনাকে দুয়াতে কেদারের কাছে দুটো একটা বেশি 500-1000 লাভ হয়েছে, আমরাও চলছি। তাদেরও মনরা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে যে না একটা গরু দিন, সেটাই তারাও কইছে যে না একটা গরু টাকা দিয়ে নিয়ে নু। সেটাই। কি যাক, বুঝলেন? খুব সুন্দর কথা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। হাবু ভাই, একটা প্রশ্ন অবশেষে আপনাকে বলি। আমরা সবার কাছেই হাটে আজকে ব্যাপারীদের কাছে একটা প্রশ্ন করতেছি, 15 লাখ টাকার খাসি একটা কর্মকাণ্ডর ঘটনাটা কি আপনি শুনছেন? এটা তো ভাই আমি শুনিনি ভাই। একটা খাসির দাম 15 লাখ টাকা, এটা কি হইতে পারে ভাই, ওরকম হইতে পারে? হইতে পারে ওরকম। দেখছেন এই পর্যন্ত আপনি? এই দেশের বাংলাদেশের হবে না, তাহলে বিদেশের খাসি দেশের হইলে হইতে পারে। আচ্ছা, কিন্তু আমার- 2.5 কোটি টাকার গরু কি হইতে পারে? হ্যাঁ, এটা 2.5 কোটি 2 কোটি এগুলো ধরেন যে 3 কোটি টাকার গরু, এটা মানে দাদা যে পাবে। পাবে। বাংলাদেশে বহুত রকমের খামারের কাছে বিভিন্ন রকমের গরু আছে। আচ্ছা না? হ্যাঁ, এই যে গয়াল গরু গুলার দাম অনেক, কি বুঝছেন? সে যেরকম সাইয়াল গরু সেরকম দানবের মতন বা বলদ গরু, আচ্ছা, এসব তার গরু মানে এগুলো মানে হইতে পারে এরকম। হ্যাঁ দাম হবে, এটা মানে যাক, এটা বিশ্বাস। আমরা হাবু ভাই কিন্তু বলতেছে যে এরকম দামে ছাগল বা গরু আপনারা হইতেও পারে, হইলেও হইতে পারে নাকি? হ্যাঁ, হইলেও কিন্তু হইতে আপনার পারে। দেখা মতো কি আপনি দেখছেন এই আমি পর্যন্ত? দেখিনি, ছাগল দেখিনি, কিন্তু গরু দেখছি যে না কোটি কোটি টাকা, লাখ টাকা বিক্রি হয়। এটা দেখছেন? জি, যাক, বড় বড় কবুতরেরাই ধরেন যে ভালো ভালো দামে ধরেন যে বিক্রি হয়। যাক, খুব সুন্দর কবুতর। হ্যাঁ, কবুতরে ধরেন যে হাই হাই দামে বিক্রি হয়। যাক, যাক। বন্ধুরা, আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আজকে গাবতলী হাটের চিত্র, এবং পাশাপাশি সবাইকে একটা প্রশ্ন করেছি যে 15 লাখ টাকার ছাগলের কর্মকাণ্ডের যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে মত দ্বিমত পোষণ করেছেন, তো আমরা সবার মতামতকে শ্রদ্ধা জানাই। সেই প্রত্যাশায় আজকে গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।